বন্ধুরা, আমি এখন আছি ময়নাতে। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঝিলগুলো আছে। আমি আছি এখন নৌকার মধ্যে, একদম ঝিলের মধ্যে আমরা নেমে গেছি। নেমে ভিডিওটা করছি। তো এখানে যে পদ্ধতিতে চাষ হয় আপনাদেরকে এর আগেও বলেছি, এখনও বলছি। তো এখানে দেখুন, পাশেই যে বস্তাগুলো ঝুলছে এগুলো কিন্তু লম্বা দড়ি টানানো আছে। দড়ি টানানোর মধ্যে কিন্তু সব বস্তা বাঁধা আছে। সেই বস্তার মধ্যে কিন্তু খাবার দেওয়া হয়, যে খাবারটা নিচে গিয়ে মাটিতে পড়ে যাতে না পচে এবং ওয়েস্টেজ না হয়। মাছ যতটা দরকার খাদ্য খাওয়ার, ততটা ওই বস্তা থেকে খেয়ে কিন্তু মাছ চলে যায়। তো সেই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন, দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। লম্বা করে সারিভাবে সব বস্তা কিন্তু বাঁধা আছে। প্রতিটা কিন্তু এই পার্ট থেকে পুরো একদম ওই পার্ট পর্যন্ত পুরো কিন্তু বস্তা বাঁধা। এই বস্তাগুলো সেম এইভাবে ফুটো করা আছে। দেখুন বস্তার ফুটো করার নিয়মগুলো দেখুন। যে বস্তাতে আপনারা খাদ্য দেন বা দেবেন, সেই বস্তার যে ফুটোগুলো হয় সেই ফুটোগুলো দেখুন। এটা কিন্তু দুই পারে একসঙ্গে ফুটো করা আছে। দেখুন একই লেভেলে একই জায়গা দিয়ে দুই পারে ফুটো করা আছে। তো এক একটা বস্তায় এরকম ভাবে ফুটো করে ঠিক জলের দড়ির মধ্যে এইভাবে ঝুলানো আছে। বস্তা মানে একদম গলা পর্যন্ত, বস্তা গলা পর্যন্ত নিচে ডুবে থাকবে এবং খাদ্য শেষ হয়ে গেলে অটোমেটিক বস্তাটা কিন্তু উঁচু হয়ে যাবে। মানে খাদ্য যতক্ষণ থাকবে বস্তাটা কিন্তু মুখ পর্যন্ত ডুবে থাকবে। এখন কিন্তু প্রতিটা বস্তায় কিন্তু সব বস্তায় খাবার নেই, কিছু কিছু বস্তা আবার খাবার আছে। মানে যেগুলো দেখছেন অনেকটা উঁচু আছে সেগুলো কিন্তু খাবার শেষ হয়ে গেছে, আর যেগুলো দেখুন অনেকটা ডুবে আছে সেগুলো কিন্তু খাদ্য আছে ওতে। তো মাছের যতটা প্রয়োজন মাছ কিন্তু ততটা খাচ্ছে, খেয়ে ওখান থেকে চলে যাচ্ছে। মাটিতে পড়ে কিন্তু খাবারটা পচছে না বা অ্যামোনিয়া নাইট্রেট কিন্তু তৈরি হচ্ছে না। তো এই পদ্ধতিতে টোটাল ময়না এবং আশেপাশে যে জায়গাগুলো আছে সমস্ত জায়গায় চাষ হচ্ছে। আর এখানে জল মিনিমাম 5 ফুট, ম্যাক্সিমাম 12 ফুট এরকম করে প্রতিটা পন্ডে কিন্তু এখানে জল আছে। এবং এই জলের মধ্যে মাছ কিন্তু রেশিও অনুযায়ী ছাড়া, যেটা পিস হিসাবে আমরা হরজাই ছেড়ে দিই অনেক সময় না জেনে না বুঝে। তো সেই জায়গায় যদি আপনারা পিচ হিসাবে কতটা মাছ আপনি 4 মাসে 3 মাসে কতটা সাইজ করতে চাচ্ছেন, সেই অনুযায়ী যদি আপনারা মাছটা পিচ হিসাবে ছাড়েন, তাহলে আপনি কিন্তু সেই 3 মাস বা 4 মাসে গিয়ে আপনি কিন্তু ওই মাছটা ভালো সাইজে তুলতে পারবেন। তো এটাই বলার যে চাষিরা যারা চাষ করছেন তারা অবশ্যই মাছটা গুনতি করে ছাড়ুন। এবং মনে করছেন যে 3 মাসে আমার একটা 1 কেজি দরকার, তাহলে সেই মাছটা আপনার কত সাইজের ছাড়ার দরকার সেটা অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নিন। এবং মাছটা কতদিনে কত ওয়েট আসবে সেটাও আমরা কিন্তু আগে থেকে বলে দিতে পারবো। তো চলুন আমি আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। পুরো পুকুরটা আপনাদেরকে ভিজিট করে দেখাচ্ছি। এখানে একটা নয় দুটো পয়েন্ট আছে, ওই পাশটা কিন্তু আর একটা পয়েন্ট আছে। মানে টোটাল এই জায়গাটা আমাদের কিন্তু 150 বিঘা, তাই তো 150 বিঘা এখানে আছে। আর আমাদের সঙ্গে আছেন অবিরাম বাবু, দেখছেন অবিরাম বাবু এখানে নৌকা চালাচ্ছেন আর আমি ভিডিও করছি। তো এখানে পুরো ঝিলটা আমরা কিন্তু এখন নৌকা নিয়ে পরিদর্শন করছি। তো এখানে আরো যে ব্যবস্থাটা করা আছে, গরমের সময় যদি অতিরিক্ত অক্সিজেনের প্রবলেম হয়, মেডিসিন তো এনারা ইউজ করেন, সাথে সাথে এখানে কিন্তু এয়ারেশনেরও ব্যবস্থা আছে। যেটা দেখতে পাচ্ছেন ওই পুকুরে একটা কানা এখন আপাতত লাগানো আছে, গরমের সময় বেশিটা লাগানো হয়। দেখুন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এয়ারেশনও কিন্তু এখানে ব্যবস্থা আছে, কেননা এখানে ম্যাক্সিমাম পুকুরগুলোতে হাই ডেন্সিটিতে মাছ চাষ করা হয়। মানে যেটা অতিরিক্ত আর কি, মানে যে আমরা মনে করি যে 1 বিঘা জায়গায় গুনতি হিসেবে যেটা ছাড়ি তার থেকে 3 ডবল মাছ কিন্তু এখানে ছাড়া হয়, যেহেতু এয়ারেশনের ব্যবস্থা এখানে আছে। তো এইভাবে কিন্তু কালচার এখানে হচ্ছে। আরো বিভিন্ন চাষি বিভিন্নভাবে চাষ করছেন এখানে, সেগুলো আপনাদেরকে আগামী দিনে তুলে ধরবো। আর এইসব জায়গায় আমাদের যে মেডিসিন, সেই মেডিসিন কিন্তু অলরেডি এখানে অ্যাপ্লাই হয়েছে এবং অ্যাপ্লাই হচ্ছে। আর বিগত দিনে প্রথম পুকুর মারার প্রথম থেকে শুরু থেকে কিন্তু এখানে ইউজ হবে। এখানে পার্টিকুলারলি ভাবে একটা দুটো মেডিসিন ইউজ করা হয়েছে এবছর, সেটাতে রেজাল্ট চাষি পেয়েছেন। এবং এখান থেকে পুকুর মারার পর মানে এই মাছগুলো উঠে গেলে প্রথম থেকে একবার আমাদের মেডিসিন দিয়ে পুরো কালচারটা রেডি হবে। তখন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওনারা মেডিসিনগুলো এখানে মারেন এবং কিভাবে এই পুকুরগুলো পরিচর্যা করেন মেডিসিন দিয়ে, সেগুলো সমস্ত কিছু দেখাবো। তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভালো থাকবেন, নমস্কার।